পাখিদের জন্য বাসা, প্রকৃতির জন্য আশা, অভিনব উদ্যোগ বন বিভাগের। অনেক এলাকায় যেখানে ধীরে ধীরে পাখির কিচিরমিচির হারিয়ে যেতে বসেছে, সেখানে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের গঙ্গাচল ঘাটি রেঞ্জ। পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীদের রক্ষা ও সংরক্ষণে এক নজরবিহীন উদ্যোগ নিয়েছে বন দপ্তর। ক্রমশ বৃক্ষ নিধন ও বনাঞ্চল সংকোচনের ফলে যেখানে পাখি, কাঠবিড়ালি ও অন্যান্য ছোট প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে, সেখানে তাদের জন্য বিকল্প বাসস্থান তৈরিতে এগিয়ে এসেছে গঙ্গাজলঘাটি বন রেঞ্জ অফিস। রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে শতাধিক বিকল্প বাসা, যার মধ্যে রয়েছে মাটির হাড়ি ও কাঠের বাক্স। এই বাসাগুলি গাছের ডালে টাঙানো হচ্ছে যাতে পাখিরা ডিম পাড়তে পারে এবং শীতের প্রকোপ থেকে আশ্রয় পায়। প্রাথমিকভাবে গঙ্গাজলঘাটি রেঞ্জের প্রায় 60 হেক্টর বনভূমিতে এই প্রকল্প চালু হয়েছে। এটা আমরা তৈরি করেছি, আর হাঁড়িটার মধ্যে যাতে মানুষের যে হাতে আমরা নাড়ছি সেই গন্ধটা যাতে না থাকে, সেটার জন্য আমরা এই যে গাছপালার রস দিয়ে আমরা হাঁড়িটার মধ্যে করেছি, এবং পাখিরা যাতে বাসা করতে, তার মধ্যে ওই পাতা, তারপর ওই যে ঘাস ঢুকিয়ে যাতে পাখিরা ঠিকভাবে বসবাস করতে পারে এবং ওখানে বসবাস করে ঠিক বাচ্চা এবং ডিম পাড়তে পারে। এমনকি এই যে হাঁড়িটার মধ্যে জল ঢুকে গেলেও আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি, এবং এই প্রচেষ্টাটা আমরা পুরাটাই গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিসার আলমগীর হকের সহযোগিতায়, এবং উনি প্রত্যেক ইয়াতে আসেন এবং ওনার সহযোগিতায় আমরা দেখাশোনা করছি, এবং উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন। আচ্ছা, দেখভালও আপনারা করছেন? হ্যাঁ, আমরা দেখভালটা পুরোপুরি কমিটির। পাখি আসছে, পাখি বসছে। কি মনে হচ্ছে এখানে কি পাখি থাকবে? হ্যাঁ, আমাদের তো পুরোটা মনে হচ্ছে যে না, পাখিরা এখানে বসবাস করবে এবং ডিম পাড়বে এবং জীবন ধারণ করবে। আচ্ছা, উত্তর বাঁকুড়া ডিভিশনের ডিএফও শেখ জে ফারিদা আমাদের ফোনে জানান, আমাদের রেঞ্জ অফিসারের নিজের উনি ইনিশিয়েটিভ এটা। উনি ওটা তো পাখিগুলোকে একটু সুরক্ষা রাখতে চাইছিলেন। ওটা তো জেএফ অফিসারের সাথে যারা বন সুরক্ষা কমিটি আছে ওনাদের সাথে একটু আলোচনা করে এরকম মাটির হাঁড়িগুলো উনি সব অনেকগুলো জায়গাতে লাগিয়ে দিয়েছেন, মোটামুটি 70টা হাঁড়িটা লাগিয়ে দিয়েছেন। আমরা আশা করছি এটা তো এরকম ভাবে করিয়ে দিলে ওটাতে থাকার জন্য একটু জায়গা পেয়ে যাবে। আর জঙ্গল তো এমনি ভালো আছে বাঁকুড়াদের মধ্যে, ওটাতে একটু থাকার একটু ব্যবস্থা একটু সাপোর্ট আমরা ইতিমধ্যে জঙ্গলের মধ্যে পাখিগুলো তো থাকে, চিড়িয়াগুলো তো থাকে, কিন্তু তারপরেও আমরা একটু অ্যাডিশনালি ওটাদের পাখিদেরকে সাপোর্ট করার জন্য এরকম ব্যবস্থা নিচ্ছি। গঙ্গাজলঘাটি বন দপ্তরের এই মানবিক ও পরিবেশ বান্ধব উদ্যোগ এখন স্থানীয় মানুষ ও পরিবেশ প্রেমীদের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে। প্রথমত হচ্ছে এই যে উদ্যোগটা আমাদের গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিস থেকে আমাদের স্যার যে নিয়েছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগ আমি বলবো সমস্ত বন দপ্তর আধিকারিক যারা আছেন যদি নেয়, অনেক পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সকল পাখি এখন আমরা চোখে দেখতেই পাচ্ছি না, সে সকল প্রাণীগুলি বাঁচবে। তারপরে এখন এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঠান্ডার মৌসুমে অনেক পাখি মারা যায়, সেই সকল পাখিগুলো একটা আশ্রয় পাবে। হাড়ির মধ্যে খড়ের কুটো, এই সকল শুকনো জিনিস দিয়ে যে বাসার মতো একটা বানানো আছে, সেটা ডিম দিবে, পাখি বাচ্চা হবে। এটা খুব সুন্দর একটা পরিকল্পনা আমাদের বন দপ্তর অফিস থেকে নিয়েছে। এই উদ্যোগ আমি স্যার থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এনজিও তরফ থেকে সমস্ত বন দপ্তর ডিপার্টমেন্টকে বলবো, সমস্ত পাখি প্রাণীদের বাঁচানোর জন্য আমরা সমস্ত এনজিও তাদের সাথে আছি। কি বলবেন? এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত যে এই যে প্রচুর গাছ কাটা হয়ে যাচ্ছে, গাছে থাকে যে বিভিন্ন কাঠবেড়ালি পাখি, এরা যে বাসস্থান হারাচ্ছে। এখন দেখা যায় যে অনেক সময় বিকেল বেলায় সন্ধ্যা হয়, দেখি ব্যালকনির লাইটের উপর পাখি বসে থাকছে, কারণ তারা বাসা হারা। বন দপ্তর যে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন গাছে মাটির হাড়ি দিয়ে টাঙিয়ে তাদের বাসস্থান তৈরি করা, এটা ভীষণ ভালো উদ্যোগ। এটা যদি সব বন দপ্তর থেকে নেয়, তাহলে আমার মনে হয় যে এই সমস্ত ছোট ছোট যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, চড়াই পাখি, কাক, কাঠবিড়ালির সংখ্যাও কমে যাচ্ছে, তাহলে এই প্রাণীগুলো খুব প্রাণীগুলোর জন্য খুব উপকার হয়। প্রাণীগুলো বেঁচে থাকবে, আরো তাদের বংশ বিস্তার করবে, লোপ পাবে না।